আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, দেখেন এই যে একটা গাবি, এটা আমি বারবার বীজ দেই, বীজ রাখে না। এগুলো দেই, এগুলো একবার দিলে ভাই রাখে। এই দেখছেন, এগুলো দেখছেন, এগুলো সব আমার হাতের, এগুলো একবার দিয়েছি, সব রাখছে, ঠিক আছে। এখন এই ভাইয়ের এই খামারে এই গাবিটা এবার নিয়ে 3বার হয়ে গেল ভাই। এইবার 3বার হওয়ার পর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং বড় ভাইরা আছে, তাদের সাথে পরামর্শ করলাম। উনি বলতেছে যে আপনি ফার্টিলন মারবেন। এই ফার্টিলন, এই দেখেন, এই ফার্টিলন, এই যে ফার্টিলন দেখাচ্ছে আপনার, এই ইনজেকশনটা মারবেন বীজ দেওয়ার মিনিমাম 40 মিনিট আগে। আমি আসলে বীজ দেওয়ার আগে 40 মিনিট আগে ঠিক গলার অর্ধাংশে এখানে পুশ করি। এখানে পুশ করার পর আপনার ঠিক 40 মিনিট পর এই ফার্টিলন এখানে ইনজেকশন পুশ করার পর ঠিক 40 মিনিট পর আমি তাকে কৃত্রিম প্রজনন করাই। এখন আসলে এভাবে যদি আমরা প্রত্যেকটা খামারি বারবার ক্ষতিগ্রস্ত দিকে চলে যাই, তাহলে আমাদের করণীয় কি? করণীয় দেখেন, যে আমি যে জিনিসটা প্রয়োগ করলাম, এভাবে আপনারা এখানে এই জিনিসগুলো প্রয়োগ করবেন। এরপর আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এই যে সমস্ত গরু কিন্তু খাচ্ছে, দেখেন এই যে সমস্ত গরু কিন্তু যে খাচ্ছে, এই যে ঘাস খাচ্ছে, দেখেন প্রত্যেকটা গরু ঘাস খাচ্ছে, কিন্তু এই অবস্থাটা কিন্তু তাকে, এই দেখেন এগুলো কিন্তু A to Z সব ওগুলো খাচ্ছে, কিন্তু এই তার যে খাবারের পাত্রটা এখানে কিন্তু দেখেন খাবার নাই। খাবার নাই কেন? এটা একটা পরামর্শ নিলাম যে ভাই আসলে বীজ যেদিন দিবেন সেদিন মোটামুটি একটু খাবার যেন সে কম খায়। আমি সেজন্য দেখেন এই যে তারা খাবার দিতে পারেন, গরি খাবার নাই। এখন মোটামুটি দেখা যাচ্ছে আপাতত ঘন্টা 2 গেলে, যদি ঘন্টা 2 অতিবাহিত হয়, তারপর আমরা কি করব, তাকে খাবার দিব, তাও পরিপূর্ণ ভাবে না। আজকে অন্তত একটু সেফটি থাকার জন্য তাকে খাবারটা একটু লং টাইম পরে দিব। সেই সাথে আরেকটা জিনিস জানাচ্ছি আপনাদের, আমার জানা মতে, আমার ক্ষুদ্র জ্ঞানে, যে আসলে আমরা কৃত্রিম প্রজনন করানোর পর মিনিমাম ঠিক 30 থেকে 40 মিনিট পর আমরা আরেকটা জিনিস করব, হাই এআই। এই হাই এআইটা আসলে অনেক প্রান্তিক খামারি ভাইয়েরা জানে না যে আসলে বীজ দেওয়ার পর যদি এই হাই এআইটা খাওয়াই দেয়, অটোমেটিকলি এমনিও আল্লাহ তাআলার রহমতে কনসেপশনের হার ভালো থাকবে ইনশাল্লাহ। এখন আপনাদের মাঝে আমি যে মূল্যবান 2-1টি কথাবার্তা বললাম, এগুলো প্রত্যেকটা প্রাণপ্রিয় খামারি ভাই আপনারা মনে রাখবেন এবং এগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। সবচেয়ে বড় বিষয় হলো, আমি চাই সর্বাধিক প্রত্যেকটা খামারি লাভবান হয় এবং তাদের প্রত্যেক বছরের জন্য তারা 1টি করে বাচ্চা পায়। এতে আমি অত্যন্ত খুশি এবং আমার সাথে খামারেরাও খুশি। কারণ এই সমস্ত গাভীতে যদি বাচ্চা না আসে, তাহলে কিন্তু আমার প্রান্তিক খামারেরা পুরা লসে থাকে। এখন যে বাজারের খাবারের এবং তাদের কস্টিং যে খরচ অনেক হয়ে দাঁড়ায়। তা আমি সকলের কাছে দোয়া চাই, আমিও চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমার কথা এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।